এ ভেরি গুড মর্নিং। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে বেশ অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছিলাম। আর সকালে উঠে ঘুম থেকে বেড কভারটা চেঞ্জ করেছি আর সমস্ত কিছু ঘর বাড়ি সব পরিষ্কার করে নিলাম। আর তারপর চলে এসেছি রান্নাঘরে। আর প্রচুর বাজার, দেখেই বুঝতে পারছো। আর এদিকে হবে বিরিয়ানি, সেই জন্য আমি চালটা আগে ভিজিয়ে নিচ্ছি। আর একটা গামলাতে ধরবে না বলে একটা বাটিতে, দুটো বাটিতে করেই ভেজাচ্ছি। কারণ আমি অনেকটাই বিরিয়ানি করব। আর আজকে আসবে কিন্তু অনেক লোকজন আমাদের বাড়িতে। লোকজন মানে আমারই সব ফ্রেন্ড বান্ধবীরা। তো আমি আমরা এরকম প্রোগ্রাম করেই থাকি মাঝে মাঝে। আর কি বলো তো, বাড়িতে কেউ না আসলে কিন্তু ভালো লাগে না। তো মাঝে মাঝে একটু ইচ্ছা করে যে লোকজন আসুক আর তাদেরকে রান্না করে খাওয়াবো। তো সেই কারণেই আমি রান্না করব আজকে বিরিয়ানি আর ইলিশ, সর্ষে ইলিশ করব, তার সাথে প্লেন সাদা ভাত আর এমনি জাস্ট নর্মালি চিকেন বিরিয়ানি করব। তো আমি অনেক সকাল সকাল বাজারঘাট সব আগের দিন করে রেখেছিলাম, সেই কারণে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিতে পেরেছি। কারণ আমি যদি সকালে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে রাখতে পারি, তাহলে ওরা আসলে ওদের সঙ্গে শুধু গল্পই করতে পারবো। আর এদিকে কোনো কাজ আমি রাখবো না রান্নাঘরে। তো এদিকে দেখো, আমি ইলিশ মাছের মাথাগুলো আলাদা করে ভেজে রেখেছিলাম। যেহেতু ইলিশগুলো আমি কাঁচা ভাপা করেছি, তো মাথাগুলো দিয়ে সর্ষের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে মাথাগুলো তুলে রেখেছি। আর ইলিশ ভাপাটাও আমার রেডি। তো এর মধ্যে আমি হালকা একটু সর্ষের তেল দিয়ে দিলাম নামানোর আগে, নিয়ে আমি ঝোলটা আর মাছটা আলাদা আলাদা করে রেখেছি। আর ওদিকে চিকেনটাও ধুয়ে কমপ্লিট করে রেখেছিলাম, ভাতটাও বসিয়ে দিয়েছে। চিকেনের মধ্যে আমি সমস্ত কিছু মাখিয়ে রেখে চিকেনটাও বসিয়ে দিলাম। ওদিকে আমার ভাতটাও কমপ্লিট। আর আমি কিন্তু রান্নাটা বেশ সকালে বসিয়েছিলাম। আর তারপরে ওরা এসছে 11টার দিকে, 11:30টার দিকে। আর আমার তখন প্রায় অর্ধেক ভাতটা আর মাছটা হয়ে গেছিলো। ওরা আসলে জাস্ট বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভাতটাও আমি নামিয়েছি। আর এদিকে সীমন্তের ছেলে এসেছে, সবে জাস্ট আসলো। আর এদিকে আমার চিকেনটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি শুধু বিরিয়ানিটা দমে দেবো, আর কোনো কাজ নেই। আর টুকটাক যা কাজ ছিল ওরা সবাই এসে কমপ্লিট করে দিয়েছে। এদিকে আমার ফ্রেন্ডরা সবাই প্রায় চলে এসছে, 2-1জন বাকি আছে এখনও আসতে। আর ওরা এসে সমস্ত কিছু যা টুকটাক কাজ ছিল বাসন কোসন ধুয়ে দিয়েছে। আর এই যে শসা, পেঁয়াজ, স্যালাড যা ছিল সব কেটে কুটে রেডি করছে। এদিকে আমি বিরিয়ানিটা এখন দেবো। আর আমি বড় কড়াইতে নিচ্ছি, যেহেতু অনেকটা বিরিয়ানি, 2 কিলো 2.5 কিলো চালের প্রায় বিরিয়ানি করেছিলাম আমি। আর এদিকে সীমন্তী আর তুলি, ওরা দুজনে মিলে, সীমন্তী এখন শসা ছাড়াচ্ছে, তুলি আমার হেল্প করে দিচ্ছিলো, সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে দিচ্ছিলো। আর বেশ মজাই হচ্ছিলো, ওরা গল্প করছিল আমার পাশে দাঁড়িয়ে। আর তখন আর কিন্তু কাজটা কোনো কাজ বলে মনে হচ্ছিলো না, যদি পাশে বন্ধুবান্ধব থাকে আর গল্প করি। আর এই যে দেখো, এক এক করে বিরিয়ানির সমস্ত কিছু লেয়ারটাও দিয়ে নেব। তো 3টে লেয়ার করেছিলাম। আর বাড়িতে কিন্তু গেস্ট আসলে খুব ভালোই লাগে। আর ওরা কিন্তু আমার গেস্ট না, ওরা আমার ফ্রেন্ড। তো যাই হোক, এসছে আমার বাড়িতে, আমি অনেক অনেক খুশি হয়েছি। আমরা মাঝে মাঝে সবার বাড়িতেই এরকম প্রোগ্রাম রাখি, কারোর বাড়িতে সবাই মিলে এরকম যাই। তো সারাদিন সেখানে গল্প আড্ডা খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা চলে আসি। তো আজকে ওরা সবাই মিলে আমাদের বাড়িতে এসছে। আর এদিকে রিপা ও আমার হেল্প করে দিচ্ছে, বিরিয়ানির সব মশলাগুলো সব খুলে খুলে দিচ্ছিল। আর এই তো হয়ে গেল আমার সমস্ত কাজবাজ, সমস্ত কিছু কমপ্লিট। শুধু জাস্ট বিরিয়ানির আর একটা লেয়ার দিয়ে আমি বসিয়ে দিয়ে স্নান করে তারপর ওদের সাথে গিয়ে আড্ডা দেবো। তখন ওই 12:30টার মতো প্রায় বাজে। তো 12:30 1টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে একদম লাস্ট ফিনিশিংটা আমি দিয়ে দিলাম বিরিয়ানির উপরে। তো এবার আমি চিকেনটা দেবো, ওর মধ্যে এবার আমি সব চিকেনগুলো তুলে দেবো। আর অনেকটা বিরিয়ানি, তো আমি বুঝতে পারছিলাম না কী করবো, কীভাবে দেবো, কারণ এতটা বিরিয়ানি। তো ওদের একটু ভয় ভয় করছিল যে কেমন হবে। তো না, সবাই খেয়ে বলেছিলো কিন্তু খুব ভালো হয়েছিল। আর লাস্টে আমি পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে দমে বসিয়ে দিয়ে আমি এবার, আর বাকি যারা ছিল মাম্পি, সাথী, ওরাও চলে এসছে। সাথীর মেয়েকে নিয়ে আসেনি বলে ওর উপর আমি রাগ করছিলাম, বলছিলাম মেয়ে কই। তো ও বলছে মেয়ে আসেনি, সেদিনকে বৃষ্টির জন্য স্কুলটাও ছুটি দিয়ে দিয়েছিল বাচ্চাদের। তো আমি তো খুব খুশি, সবাই এসছে বাড়িতে। আর বাচ্চাগুলোও খুব খুশি হয়েছে, যেহেতু ওরা সবাই বন্ধুবান্ধব একসাথে হতে পেরেছে। আর আমি এখনও স্নান করিনি, ফ্রেশ হইনি। তো ওরা আমাকে ডাকছিল ফটো তোলার জন্য। বললাম তোলা ঠিক আছে, ফটো তুলতেলাম, আমি স্নান করে আসি। তো তারপর আমি জলদি রান্নাঘরটা গুছিয়ে নিয়ে স্নান করে চলে এসেছি কোনো রকমে। এসে আমি দাঁড়িয়ে পড়লাম ওদের সাথে ফটো তুলতে। আর তারপরে যা হয়, সবাই মিলে একসাথে হলে এই যে গল্প আড্ডা এইসবই হচ্ছে, দেখে বুঝতেই পারছো আমরা কত আড্ডা মারছি, গল্প করছি। আর কি বলবো, একসাথে হলে আমাদের যে কত গল্প থাকে, প্রচুর প্রচুর। তো সবাই সবার পিছনে লাগা, এটা একটা আলাদা কিন্তু ফিলিংস। আমার বর ছিল, তো ওর আর ভালো লাগছিল না, ও কী করবে। তাও তারপরে ও দুপুরে ও নিচে চলে গেছিলো। তো তারপরে ও দুপুরে আবার খেতে এসেছিলো উপরে। তো ওরা সবাই বলছে দাদা দেখ, আমাদের কথা শুনে দাদা থাকতে পারছে না, চলে গেল। আমি বললাম হ্যাঁ, সেই তো তোরা যা করছিস।
তো আমরা কিন্তু দিনটা খুব খুব ভালো মজা করেই কাটিয়েছিলাম, দেখে বুঝতেই পারবে। তো তারপরে এখন হচ্ছে চলে এসছে খাওয়া দাওয়ার টাইমে, আর আমি এখন ভিডিও করছি। আর হচ্ছে আমি বললাম ঠিক আছে, তখন প্রায় 2-2:30 বেজে গিয়েছে, এবার আমরা খেতে শুরু করি। তো আমাদের ডাইনিং টেবিল তো সবার একসঙ্গে ধরবে না, তো আমরা ঠিক করলাম ঘরে এসে রুমের মধ্যে সবাই একসাথে বসে খাবো। আর রান্নাবান্না তো যে সর্ষে ইলিশ হয়েছিল, আর চিকেন হয়েছিল, চিকেন কষা, চিকেন বিরিয়ানি, এমনি প্লেন রাইস। তো সবাই আমাকে হেল্প করেও দিচ্ছিলো, বন্ধুবান্ধব। আর এদিকে বাচ্চাগুলো সবাই বসে ফোন দেখছে, গল্প করছে, এদিকে কিছু আছে, ওই ঘরে কিছু আছে। আর এই যে বিরিয়ানি দেখো, বড় কড়াইয়ের 1 কড়াই বিরিয়ানি। তো এই যে এখন সবাই মিলে দেবো। ওরা আসার পরে আমার কিন্তু খুব একটা কিছু আর কষ্ট হয়নি, ওরা সব হেল্প করে দিয়েছিল বান্ধবীরা। তো তারপরে এই যে খাবার দাবার সব ঘরে নিয়ে এসেছিলাম, আর আমি বলছিলাম কী কী রান্না করেছি। তো পাবদা মাছটা করেছিলাম, একজন ইলিশ মাছ খায় না আমার একটা ফ্রেন্ড, তো ওর জন্য আলাদা করে ওই জন্য পাবদা মাছ করেছিলাম। আর আগে বাচ্চাগুলোকে দিয়ে দেবো, দেন তারপর আমরা সবাই খেতে বসবো। তো বাচ্চাগুলোকে ডাকছিলাম, তো ওরা সবাই এখন হাত ধুতে যাচ্ছে বেসিনে, হাত ধুয়ে এসে বললো খাবো। তো এদিকে মিতালি খাবার সার্ভ করছে, মানে ও গোছাচ্ছে। তারপর চলে এসেছি, এখন খাবার দেব। তো এই যে সব প্লেট এক এক করে দিয়ে দিলাম, আর ওরা সবাই বললো আমরা এমনি প্লেটে, কাগজের প্লেটেই খাবো। তো ওরা তো বিরিয়ানি পেয়ে খুব খুশি, বিরিয়ানি মানেই একটা বিশাল ব্যাপার বাচ্চাদের কাছে। এখন বিরিয়ানিটা হচ্ছে এখন ট্রেন্ডিং চলছে, কিছু হলেই মানে বিরিয়ানি, আর বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসে। তারপর এখন আমরা খাওয়া দাওয়া করছি। আমরা রেনকোটও আনি, ছাতাও নিয়ে আসি, এই ছাতা নিয়ে যেতে হবে। আর তারপর কিন্তু খাওয়া দাওয়ার পরে আবার আমরা হচ্ছে নিচে বসে সবাই গল্প করছি। আর আমার চুলটা একদম ভিজে, আর ঠিকঠাক আঁচড়ানো হয়নি বলে মিতালি আমার চুলটা আঁচড়ে দিচ্ছে। আর সবাই মিলে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। তো আস্তে আস্তে ওদের যাওয়ার টাইমও হয়ে যাবে, আর মনটাও খুব খারাপ লাগছে। ওরা সবাই এখন বেরিয়ে যাবে একটু পরে। মাঝখানে আমরা আমাদের ছাদে গিয়েছিলাম, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ছাদে গিয়ে একটু রিলসও বানিয়েছি, ভিডিও করেছি সবাই মিলে। আর এই যে হচ্ছে রিপার মেয়ে, এদের স্কুল ছিল, এরা স্কুল থেকে এসছে। তো হচ্ছে ওরা আগে এক স্কুলেই পড়তো, এখনও আলাদা স্কুলে চলে গেছে। আর এই যে হচ্ছে রিমা, আর এদিকে হচ্ছে স্বর্ণালী, আর এদিকে হচ্ছে সোহানা। তো তারপরে এক এক করে ওরা সবাই চলেও যাচ্ছে। আর এই যে মিতালি আর ওর ছেলে, ওরা হচ্ছে লাস্টে বেরিয়েছে, সবার শেষে, আগে ওরা চলে গেছে। তো সারাদিনটা অনেক অনেক ভালো করে কাটলো, মজা। দেখেছো কী পরিমাণ বৃষ্টি হয়েছে, পুরো রাস্তায়